তা মধুময় শ্রীরাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্রমর গৌর হরি আজ অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে খল করতাল সঙ্গে নিয়ে মনের আনন্দে আমার প্রভু হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে। আর সচির দোলালা নাচত শিহরি কীর্তন মে। হালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভানু কপালন মে। হালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন মে। নাচত শিহরে কীর্তন মে। সুন্দর নাচত শিহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে। আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে এরম হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিল। যেমন আমি যদি হরিনাম করতে করতে হঠাৎ বন্ধ করে দিই, তোমরা অবাক হয়ে যাবে না যে কি হলো বাবা, বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, তা প্রভু আমার নৃত্য করতে করতে হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়েছে। তা শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, এই যে ও প্রভু, প্রভু এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন দয়াময়? গৌর হরি বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো কে প্রভু, ব্রজে যারা নদে তারা। হ্যাঁ, তা ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, কার কথা বলছি জানো শ্রীবাস? শোনা শোনা। শ্রীবাস তোমরা যে আমাকে বলো কে প্রভু, আমি নাকে ওই ব্রজে একবার বলো শ্রীবাস কথায় আমার দাদা বলা। আর আমি ডাকি ব্রজে কানাই, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই। তার দর্শনে আমি প্রাণে মরি গো, তার দর্শনে আমি প্রাণে মরি। তোমার দর্শনে আমি প্রাণে মরি। দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তারা করি, একবার বলো শিবা তারা করি। বলো কোথায় দাদা
মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গন মাঝে বলাই দাদাকে খুঁজে না পেয়ে বলাই দাদার অদর্শনের ভাবেই প্রভু বিভোর হয়ে বসে আছে। বলাই দাদাকে আজকে কি হয়েছে মা, অসুবিধা হচ্ছে? হরিব, এই যে আমাকে বলুন কি হচ্ছে মা? শুনতে পাচ্ছেন না? আচ্ছা আপনি বক্সের এদিকে এসে বসুন, বক্সটা আপনার একদম কানের সামনে, এদিকে আসুন, তাহলে শুনতে পারেন। তা আজকে বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়েছেন মা। তা মহাজন বললে ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে, শুনতে পাচ্ছে? ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে, তাহলে বলাই দাদাও নিশ্চয়ই এসেছে। কি মা, তাই তো? ভাই এসেছে, দাদা কি না এসে থাকতে পারে? দাদাও তো এসেছে। তা কোথায় এসেছে? আজকে মহাজন পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো রারদে সোনা হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো হারায় পণ্ডিত অতি হর্ষিত পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ রাহিক ধরে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ রাহিক ধরে। আমার আজকে হারাই পণ্ডিতের মনে আনন্দ ধরছে কেন? হারাই পণ্ডিতের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। তাই হারাই পণ্ডিতের ঘর কোথায় ছিল জানেন? রার দেশের এক চক্রা গ্রাম পুত্র মহোৎসব করছে। যেমন আপনাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটা যে জিনিসের খুব প্রচলন, এই যে যেমন আজকে সোনার অন্নপ্রাশন উপলক্ষে এত ভক্ত সেবা হচ্ছে, গোবিন্দ সেবা হচ্ছে। তা এই জিনিসটা কিন্তু শুধুমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্টেই হয় না, আমরা এত ডিস্ট্রিক্টে ঘুরি, কোনো জায়গায় নয়। এই উপনয়ন উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে এই যে হরিবাসর, তাই তো, এটা শুধুমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্টেই হয়। আপনারা আপনাদের সন্তানের জন্য অন্য কোনো ডিজে ডান্স হাঙ্গামা নাচানাচি এগুলো নয়। আমাদের কলকাতার দিকে কি হবে, ভালো মন্দ বন্ধু বান্ধব ডেকে খাইয়ে দেবে, হয়ে গেল। খাইয়ে কি হবে মা? ভালো মন্দ সেবা করাবে, বাইরে গিয়ে তোমার বদনাম করবে, তাই না? যতই ভালো খাওয়াও না কেন, বাইরে যে বলে এটা নুন হয়নি, ওটা ঝাল বেশি হয়েছে, তাই তো। কিন্তু ওই সেবা দিয়ে কোনো লাভ নেই। এখানে যে সেবা হচ্ছে, আজ এই বাড়ির গৃহকর্তারা যে সেবার আয়োজন করেছে, গোবিন্দ সেবা, এটাই কিন্তু সব থেকে বড় সেবা। যেখানে ভক্তের সেবা হচ্ছে, বৈষ্ণবের সেবা হচ্ছে, একাধারে আমার গৌর গোবিন্দের সেবা হচ্ছে। এই সেবাই কিন্তু সব থেকে জগতে সর্বশ্রেষ্ঠ সেবা। এই জগতে অনেকের টাকা পয়সা আছে, কিন্তু ভগবানকে দেবার মতো মন সবার নেই। মন সবাই থাকে না ভগবানকে দান করবার জন্য। আজ দেখুন এনাদেরও যেমন কোটি কোটি জন্মের স্বীকৃতি, যে এত সাধুগুরু বৈষ্ণব তার গৃহে বৈষ্ণব চরণধুলি দিচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে, সন্তানকে আশীর্বাদ করছে, এটাও কিন্তু গোবিন্দের কৃপা না হলে সম্ভব নয় মা। দেখবেন নিমন্ত্রণ করলেই কিন্তু সবাই সবার বাড়িতে আসে না, আসে কি? নিমন্ত্রণ করলেই যায় না। যদি ভগবান না চায়, তুমি হাজার নিমন্ত্রণ করলে কোনো ভক্ত আসবে না তোমার গৃহে, যদি তোমার স্বীকৃতি সৌভাগ্য না থাকে। একটু পরেই সেটা জানতে পারবে। তা মাগো, আজকে হারাই পণ্ডিতের মনে আনন্দ, কারণ ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে বলে। তা হারাই পণ্ডিতের যেমন আনন্দ, সে যেমন পিতা সন্তানকে কাছে পেয়ে তার তো আনন্দ হবেই মা। কিন্তু আরেকজনের মনেও খুব আনন্দ, কে? যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলে। কি বলছে দেখো দেখো, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন,
বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আজ আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পাবর হইবে উদার কহে দুঃখী কৃষ্ণ দাসে তাদের আনন্দ আর ধরে না রে হরে বল, হরে বল। তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর দারি নারী আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। তাই বলো ধরি হরি বল, আনন্দ আর দারি নারী আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। তাই তাদের আগমনে আনন্দ আর দারি নারী তাই তাদের আগমনে আনন্দ আর দারি নারী এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে আর দিন পামদ হইবে উদার কয়ে দুঃখী কৃষ্ণ দাসী আজকে হারাই পণ্ডিতের মনে খুব আনন্দ মা হ্যাঁ তাদের ঘর আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলে পিতামাতা সন্তানের নাম রাখলো কি কুবের। তাহলে আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম ছিল মা জোরে বলো হ্যাঁ কুবের তাই তো